গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি কেউ ভালো নেই, কারণ কমেন্ট বক্স দেখে বুঝতে পেরেছি তোমরা কেউ ভালো নেই। প্রত্যেককে বলবো শান্ত থাকো, শান্ত থাকো, শান্ত থাকো। যেখানটায় আমি আছি, যেখানটায় সঙ্গীতা দিদিভাই আছে, যেখানে সন্দীপ আছে, কাকু আছে, কাকিমা আছে, ভয় নেই সেখানে। তাছাড়াও কাকু কাকিমার একটা গুডউইল আছে, পাড়ার সমস্ত মানুষ আছে। প্রত্যেককে বলবো নো টেনশন, টেনশন লেনে কা নেই। অনেক বিষয় আছে তোমাদের সামনে হয়তো তুলে ধরাটা আমার ঠিক হয়নি। তখনকার ভিডিওটা এত হটকারিতার মধ্যে তোমাদের কাছে কিছু আমি ভিডিওটা এমন করে ফেললাম, তাই এটা আমার মনে হচ্ছে এখন যে এত হটকারিতায় না তুললেই ভালো করতাম। কারণ আমাদের একটা চাপ এসছে, যে চাপটা হচ্ছে সব কিছু ফটাফট বলাটা ঠিক না, কিন্তু আমার মনে হলো যে তোমাদেরকে জানানোটা উচিত। সেই কারণে কমেন্ট বক্সে আমি তোমাদেরকে প্রত্যেকটার কমেন্টের সব উত্তর দিতে পারছি না। দেখো, ক্রাইম সিনে তখন কি হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণটাই আমরা জানি, এবং কিভাবে মা মেয়েকে একদম উদুম পুদুম জুদুম দুমদুমা দুম দেয়া হয়েছে সেটাও আমরা সব জানি। তো ওদের যদি লজ্জা না থাকে তো ওরা ভিডিওগুলো পাবলিক করুক। আমি তো ওদেরকে বলবো যে ভিডিওগুলোকে তুলে নিয়ে গেছে, যেভাবে প্যাদান খেয়েছে, আর ও তো ক্যামেরা করেছে কারণ নিজেকে বাঁচাবে বলে অনেক রকম ক্যামেরা করেছে। তো ওই ক্যামেরাগুলো নিয়ে গিয়ে ওই ভিডিওগুলো নিয়ে ওরা পাবলিক করুক। ভিডিও যখন করেছে, ছেলে নেওয়ার এতই শখ, ছেলে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখে নেবে খুব শিগগিরই ছেলে আসতে চলেছে। ছোট্ট একটা ভুল, ওর ছেলে ওর হাত ছাড়া। এই ভিডিওগুলো দেখাক, কেমনভাবে পাড়ার লোকে চুনকালি মাখিয়েছে, আর পাড়ার লোক কীভাবে ওকে জুতোর মালা গলায় পরিয়েছে, দেখাক, অন ক্যামেরা খুলে দেখাক। আমি তো বলবো ওদেরকে দেখাতে। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছি, অনেক কিছু আছে দেখানো যাবে না, অনেক কিছু আছে যেটা হয়তো তোমাদেরকে বুঝে নিতে হবে। কথা কিছু কিছু বুঝে নাও, সব কিছু আমি তোমাদের এক্সপ্লেন করতে পারবো না। কৃষাণু ভালো আছে, এবং যেখানটায় কৃষাণুর বাবা, কৃষাণুর দাদু কৃষাণুকে আগলে রেখেছে, কৃষাণুর ঠাকুমার কৃষাণুকে আগলে রেখেছে, সেখানে কৃষাণুর একটা এক চুল ঘামাচি মার্কাও ক্ষতি হবে না, হতে দেব না, হতে ওরা দেবে না। তাই প্রত্যেককে বলবো দিল থামকে ব্যাঠো এবং শান্ত থাকো, ধীরজ ধরো, শান্ত থাকো, তোমরা শান্ত থাকো। তোমরা এরকম ব্যাকুল হয়ে গেলে না, আর এই তোমাদের এই ব্যাকুলতাটারই সুযোগ নেয় প্রত্যেকটা মানুষ। এই যে তোমরা এরকম ব্যাকুল হয়ে যাও, সেই কারণেই ওই টেপির এইরকম উল্টোপাল্টা টাইটেল, উল্টোপাল্টা থাম্বনেল দিতে সুবিধা হয়, আর তোমাদেরকে বোকা বানাতে সুবিধা হয়। সেই কারণে বলি দিল থামকে बैठो, फुटोफाटी नहीं करने का, धक्का बुक्की नहीं करने का, धीरे खाओ धीरे रहो धीरे चलो। অনেক তো হলো, অনেক দৌড়াদৌড়ি, অনেক ছোটাছুটি হলো, এবার ধীরে শুধু দেখতে থাকো ওই কালনাগিনীর কীভাবে খোলস ছাড়ে, ওর কালনাগিনীর খোলসটাকে কীভাবে ছাড়িয়ে সেখানে নুন আর লঙ্কা আমরা ডলবো। ও বলেছিল না, এমন মার মেরেছে পিঠ দাগড়া দাগড়া করে দিয়েছে, ভদ্র লোক বলে ও দেখাতে পারবে না। আজ তো পার্টিকুলার পিঠ মিটে দাগড়া না, সর্বাঙ্গ দাগড়া দাগড়া আছে। দু একটা দাগড়া দেখাস টেপি, দেখাবি না? লজ্জা লাগছে? দেখাস, লজ্জা লাগছে দেখাতে? এই আমি ভিডিও করতে বসবো, এই বিস্কুটের শুরু হবে, একবার যাবে একবার আসবে। কিরে টেপলু, আয় টাপু, ঢাবলু, আয় ঢাবা, দেখাস তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো কোথায় কোথায় দাগড়া দাগড়া করে দিয়েছে, একটু দেখাস। ছেলে নেওয়ার এত শখ, ছেলে নিয়ে এলাম, ছেলে নিতে গেলাম, এই তো ছেলে অন দ্য ওয়ে। এই যে ছেলে আসছে, বনের পশু বনে মানায়, শিশু মানায় মায়ের কোলে। ছেলের বড্ড গরম লাগবে, তাই গরমের জন্য ছোট পাখা আনতে গেলাম। তো শিশুটাকে যে নিতে গেলি, এই যে ছেলেকে যে নিতে গিয়ে তোর যে কী বিপদ হলো সেটা সবাইকে দেখাচ্ছ না কেন? ও প্রত্যেককে বলবো ওর কমেন্ট বক্সে গিয়ে লেখো যে শ্বশুরবাড়ি গিয়ে এই প্যাদানটা যে খেয়ে এলে, শ্বশুরবাড়ি সরি এক্স শ্বশুরবাড়ি গিয়ে যে প্যাদানটা খেয়ে এলে, এই যে রামপাট চুলের মুঠি ধরে দুই গাল চাপড়ে চাপড়ে যে লাল করে দিল, আর ওই যে কাটিং করা চুল যে টেনে উপরে দিল,
তার প্রতি উত্তর দেবে না, দেবে না প্রতি উত্তর। তোমাদেরকে প্রত্যেককে বলছি, শান্ত হবে, চঞ্চলতা নয়। কিষাণু ঠিক আছে, সন্দীপ ঠিক আছে, হয়তো ওদের ভিডিওতে তোমরা এগুলো কিছুই পাবে না, কারণ অনেক কিছু আছে আমরা দেখতে চাই ওর চ্যানেল থেকে দিক, ও দেখাক। যেগুলো আমাদের কাছে আছে সেগুলো তো জায়গা মতো জমা যাবে, ও দেখাক। ও 2 সেপ্টেম্বরে ও যে ছেলে নেওয়ার জন্য যে দরখাস্ত করেছিল তার কাগজটা দেখাস। 2 সেপ্টেম্বরে ছেলে নেওয়ার জন্য যে আইনি পদক্ষেপ নিয়েছিলি সেই তার আসল সত্যতাটা দেখাস। আর এই যে নিতে এসে যে কীরকম মার খেয়ে গেলি, কীরকম রামপাট প্যাদান দিয়ে তোর গা হাত পা দাগড়া করে দিয়ে তোর মাদার আর ফাদার আর ব্রাদার ইনক্লুডিং ইউ যে মানে ঠাপ দিয়ে একবারে সারা বডি একবারে সেই বাঘছাল বিড়ালের ছাল করে দিয়েছে। দেখা, সবাইকে জানা বিষয়টা। যেই সময় কিছুই করেনি সেই সময় তো কেঁদে কেঁদে সবাইকে জানিয়েছিলি, সিম্পাথি নিয়েছিলি। আহা, এমন ঠুকে দিয়েছে না। এই দেখো দেখতে পাচ্ছ কালশিটে পড়ে গেছে, দেখতে পাচ্ছ আমার হাতে, দেখতে পাচ্ছ আমার হাতে, এখানে দেখতে পাচ্ছ কালশিটে পড়ে গেছে। আমার পিঠ দাগড়া করে দিয়েছে, দাগড়া। আর এখন তো পুরো গোটা পাড়ার লোক তোকে দাগড়া করে ছেড়েছে, সেটা দেখাবি না? হ্যাঁ, আমি তো বলবো সৎ সাহস থাকলে দেখা, ক্ষমতা থাকলে দেখা। অন্যের ছেলের মুখে স্টিকার মেরে দিয়ে ছেলেকে দেখতে এলাম, ছেলের কথা শুনে ছুটতে গেলাম। দিদির ছেলে পাতানো, দিদির ছেলের কথা শুনে ছুটে গিয়ে দেখে এলাম, সেটা না লিখে ছেলের কথা শুনে ছুটতে গিয়ে দেখে এলাম। এবার দেখা, ছেলেকে নিতে এসে তোর পিঠের কি ছাল করে ছাড়া হয়েছে, দেখা, বল। সাহস থাকলে সবার সামনে তুলে ধর, ভিডিও ফুটেজগুলো দে। ওখানটা কে ছিল, কোথায় ছিল, কিভাবে ছিল, কে কাকে কি রামপাট দিয়েছে, ওগুলো অত তোমাদের কাছে তোলা যাবে না। ওগুলো আইনের কিছু রেস্ট্রিকশান আছে। ওখানে অনেক মানুষ ছিল, কে কাকে কিভাবে মেরেছে, কে কার গায়ে কিভাবে হাত দিয়েছে, কার গায়ে কোথা থেকে কিভাবে দাগড়া এসেছে, তার দায়ভার কার? কারণ ওখানে বারণই করা হয়েছিল, অবশ্যই জানানো হয়েছে। যেখানে তোমাদের জানাতে বলছো বারবার, সেখানে জানানো হয়েছে। নচল্লাগিরি করবে, এরকম প্যাদান খেয়ে বাড়ি যাবে, একদম বলে দিলাম। নচল্লাগিরি করবি, এইরকম আসলে মুখের মধ্যে ঝামা ঘষে দিয়ে একবারে জুতোর মালা পরিয়ে খচ্চরের ওপরে বসিয়ে চুনকালি মাখিয়ে ন্যাড়া করে ওর ভেতরে ঘোল ঢেলে দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তাই খুব সাবধান করে দিলাম, খুব সাবধান, খবরদার। আশেপাশের এরিয়ায় যেন তোমার ছায়াটাও না দেখা যায়, সাবধান করে দিলাম। আর বন্ধুরা, তোমাদের ভিডিওর মাধ্যমে অনেক কিছুই আমরা তুলতে পারবো না। তোমরা বুদ্ধিমান, তোমরা যদি আমার ভিডিওর মাধ্যমে বুঝতে না পারো, আমি ধীরে ধীরে বুঝিয়ে দেবো, লাইভে গিয়ে বুঝিয়ে দেবো। আমি রাতের লাইভ করব, সেই লাইভের মধ্যে তোমাদের তুলে ধরবো। কিন্তু বিশেষ করে তোমরা অনেকে কমেন্ট লিখেছো, আমাদের সোনা বাবা কেমন আছে, আমাদের সোনা বাবার শরীর কেমন আছে, আর কেমন আছে, সেই দিক জন্য আমি ভিডিওটা বলছি। সবাই ভালো আছে এবং বিষয়টা ঘটেছে খুব অল্প সময়ের জন্যে। আচ্ছা করে কল কবজা একবারে সেই দেড় ছুট, অত সস্তা না। সন্দীপের পুরো বাড়ি সিসিটিভিতে ভর্তি, পুরো বাড়ি সিসিটিভি ক্যামেরায় করে দেওয়া হয়েছে। সন্দীপ যে সন্ধেবেলায় বেরোয় না ওই মোড়ে, দেখেছো তো, একটা দোকানে যায়, সেখানটাও বেশ। এখন সন্দীপ ফ্রি, শোনো, সন্দীপ এখন টিনেজ লাইফ, অ্যাকচুয়ালি সন্দীপ এখন ব্যাচেলার লাইফ, টিনেজ বলছি, ব্যাচেলার লাইফ লিড করছে। সেখানে সন্দীপের কোনো বাধ্যবাধকতা নেই, মানে কেউ রোকার টোকার কোনো ব্যাপার নেই।
সেখানটাই আরও সন্দীপ বোকা নয়, ম্যাচুরিটি, একটা সুস্থ স্বাভাবিক ভালো ইন্টেলিজেন্ট ছেলে। তাই সেই জায়গায় সন্দীপের ভালো ভালো মানুষের সঙ্গে ওঠা বসা এবং ভালো ভালো মানুষের সঙ্গে ওর পরিচয়ও আছে। ঠিক নিজের যেটুকু দরকার সেটুকু সব জায়গায় করে নেয়। তাই এত সুন্দরভাবে ওর ওর ফ্যামিলির লোক, ওর পাড়ার লোক, ওর বন্ধুবান্ধব সন্দীপের পাশে ঢাল হয়েছিল। তাছাড়াও তো প্রশাসনিক ব্যবস্থাটা এমনভাবেই করে দেয়া হয়েছে সন্দীপের জন্যে। সন্দীপকে টাচ করা এখন মুখের কথা নয়, সন্দীপকে টাচ করা এখন মুখের কথা নয়। সন্দীপকে যে টাচ করতে যাবে সে আগুনে ঝলসে যাবে, বুঝেছ? যে সন্দীপকে টাচ করতে যাবে সে আগুনে ঝলসে যাবে। আরেকটা কথা তোমাদের বলি, চিন্তা করবে না, চুনকালি মাখিয়ে ন্যাড়া মাথা করে খচ্চরের ওপরে বসিয়ে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হবে, আর সেটা লাইভ করে তোমাদের দেখানো হবে। এমন কিছু কাজ, এমন কিছু বিষয় করে রেখেছে, এমন কিছু বিষয়, এমন কিছু কাজ। তাই ওরা দূর থেকে শুধু ইয়ে করছে, ঠিক একটুখানি কাছাকাছি এসে দেখলো বিষয়টা ওরা আমরা কতটা মজবুত করেছি, টের পেয়ে গেছে। না রে টাপলি, এ টাপা, ট্যাপা কচুরি, এই টাপা কচুরি, যা, তোর কী কী আইনি ব্যবস্থা নেওয়ার আছে নেগা, যা যা, তোর কী কী আইনি ব্যবস্থা নেওয়ার আছে নে, তুই কীভাবে একে হ্যারেস করবি করে দেখা এবার। ও ভেবে নিয়েছে কি বলো তো, অনেক, তোমাদেরকে যদি মন খুলে আমি সব বলতে পারতাম না, গড়গড় 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 করে আমি সব বলে দিতাম। যদি আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ভিডিও ফুটেজ দেখিয়ে প্রত্যেকটা জিনিস যদি আমি বলতে পারতাম না, তোমাদের যে আমি কীভাবে আনন্দ দিতাম, তোমাদেরকে যে আমি কীভাবে আনন্দ দিতাম আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এত মানে মাইন্ড ব্লোয়িং সব এক একটা জিনিস তোমাদের দিতাম, যদি বাধ্যবাধকতা আর রেস্ট্রিকশান আর যদি সত্যিকারের হাত পাটা আমার বেঁধে না দিত। প্রত্যেকটা কথা ওর সম্বন্ধে সঠিক বলি, প্রত্যেকটা কথা, কতটা ধড়িবাজি, কতটা মিথ্যেবাদী, কতটা অভিনয়, আর কতটা ফ্যামিলি শুদ্ধ লোক, যদি যায় ডান দিকে বলবে বাঁ দিকে, যদি যায় বাঁ দিকে বলবে ডান দিকে, যদি থাকে ফ্ল্যাটে বলবে বাড়িতে, যদি থাকে বাড়িতে বলবে ফ্ল্যাটে, বুঝেছ? এতটা ধড়িবাজ। ও বিশাল ভেবে এসছিল, বিশাল ভেবে, ও নিজেকে বিশাল অনুভেবে এসছিল, এসে কিরকম ফাঁসাটাই না ফাঁসলি রে, ফাটা বাসে মাম আটকে, চিৎকারও করতে পারছিস না, মাম ছাড়াতে গেলে সারা দুনিয়ার লোক দেখছে, এটাকেই বলে। ওর পতন নিশ্চিত, ওর অধঃপতন নিশ্চিত। ওর এই টাইটেলের খেলা, যে যা বলে বলুক, যেমন খুশি বলে বলুক, ওর কোনো রকমের যায় আসে না। ওকে এইভাবে মুখ দিয়ে পিটাতে হবে, কোনো মতে কোনো যায় আসে না। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, কালপিট, বর্বর, সমস্ত লিমিট পার করে দিয়েছে, সমস্ত লিমিট। আমি তোমাদেরকে আমার কমেন্ট বক্সের কিছু কমেন্ট আজকে পড়ে শোনাবো। কেন শোনাবো? কারণ আমি ভিডিওতে হয়তো সবটা তোমাদেরকে খুলে বলতে পারছি না। সীমা, পুলিশকে খবর দেওয়া হয়েছে, আইনি পদক্ষেপ কি নেওয়া হয়েছে? হ্যাঁ, আজ খুব ভালো লাগছে শুনে। যদি ভিডিওটা করে প্লিজ দিতে বলো। না, এটা দেয়া যাবে না, এই ভিডিওটা ওরা দেবে, ওরা দিক, ওরা দিলে দেখতে পাবে। আমাদের তরফ থেকে নিষিদ্ধ আছে। এসব কি বলছো?
আর জন্য কিছু লোক দায়ী, যারা সব সময় শুধু ছেলের কথা বলে বলে না, ও এই বলে ওকে বিরক্ত করে। শোনো, ছেলের কথা বলে বিরক্ত করা আলাদা, আর ছেলের প্রতি ভালোবাসা, মানে ওকে মানুষ দেখে যে কি করে একটা মা এরকম থাকতে পারে, কি করে, আর ওই বিষয়টাকে ও ক্লিকবেট করে। একটা মা যদি সন্তানের প্রতি আবেগ ভালোবাসা থাকে না, প্রথম দিন থেকে থাকবে। বাবা যখন ডিভোর্স দেব না বলেছে, আর বাবা যখন বলেছে যে ছেলের নামের যে টাকাটা রয়েছে সেটা তুমি ছেলেকে ফেরত দাও, আমার ছেলে তো আমার কাছে আছে, আমি আমার ছেলের জন্য বিয়ে থা নাও করতে পারি, তো ছেলের তো একটা ভবিষ্যৎ থাকবে, ছেলের ভবিষ্যতের জন্য তোমার কাছে যেটা আছে সেটা ফেরত দাও, আর মায়েরগুলো যেগুলো নিয়েছো সেগুলো দিয়ে দাও। আর ওর যে শর্টস ভিডিওতে কোনো স্ট্রাইক দিয়েছিল, ব্যাস তখন থেকে ও খেপে গেছে। ও তার আগে পর্যন্ত কিন্তু ছেলেকে নেব বা ছেলে নিয়েই নেব এই আক্রোশটা ছিল না। এবং এইখানটাই ওরা ভুল করেছে যে ওরা ভাবতে পারেনি এটা দিতে বলবো বলে ওদেরই অমূল্য সম্পদটাও চেয়ে বসবে। ও ভেবেছে, এরা ভেবেছে তো একে তো নেবে না, এর তো নেওয়ার ইচ্ছা নেই। নাহলে প্রথম দিন কেউ বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওরা আলোচনা করেছে যারটা তার কাছেই থাক। ওর ঠাম্মি এবং মামার বাড়ির সবাই, ওর বাবা মা সকলে মিলে বসে এটা আলোচনা করেছে যারটা তার কাছে থাক। মানে ওরা ওখান থেকে কনফার্মই ছিল এর সঙ্গে ছাড়াছাড়ি হলেই এর সাথে ওর বিয়ে হয়ে করে রেখেছে, জাস্ট খাতা কলমে রেডি করবে, মানে খাতা কলমে যেটা হচ্ছে ওর সাথে ওর বিয়ে হচ্ছে, হয়ে গেছে, সংসার করছে, সব ঠিক আছে, শুধু জাস্ট খাতা কলমে এর সঙ্গে ছাড়াছাড়িটা করে নিয়ে ওকে ফ্রন্টে আনবে। প্রথম দিকে কিন্তু এর তাই ইচ্ছা ছিল, এর ইচ্ছা ছিল না যে এই এই মানে এই দিনেকে দিন এই খিচুড়ি তৈরি করবে যেটা এখন করছে, এটার ওর ইচ্ছা ছিল না। ও একরকম ভেবেছে, এরা একরকম ভেবেছে, এদের পাপের কাজ, ভুলকে ভুল বলবো, এদের পাপের কাজ ওটাই হয়ে গেছে। ছেলে এরাও ভেবেছে এদের দিক থেকে, দেখো ওটা তো ছেলের নামে রাখা, প্রথম কিছু আমরা জানি প্রথম দিনের চামচটা ওটা কিন্তু মূল্য থাক চাই না থাক আমরা যত্ন করে রাখি। প্রথম দিনের পরা পোশাকটা সেটা প্রয়োজন পড়ুক বা না পড়ুক বা লাগুক বা না লাগুক আমরা সেটা তুলে রাখি। প্রথম স্কুল ড্রেস, প্রথম স্কুল ব্যাগ, প্রথম দিনের জুতো, প্রথম দিনের সব, যেহেতু আমাদের কাছে আমাদের সন্তানটা প্রিয় হয়, তাই প্রথম দিনের ছোট ছোট জিনিসগুলো যেগুলো প্রয়োজনীয় না তাও আমরা তুলে রাখি। সেখানে ও ছেলে জন্মাবার পর প্রথম ছেলের নামে কিছু রেখেছে যেটা ওর কাছে একটা বড় স্মৃতি, সেই হিসাবে ও ভেবেছে যে ছেলের জিনিসটা, ছেলের কাছে যেটা রেখেছে সেটা নিয়ে ও ইয়ে করবে, সেটা ছেলের কাছ থেকে নিয়ে ও হচ্ছে ইয়ে করবে, কী নাম জানো, সরি একটু অন্যমনস্ক হয়ে গেলাম, ছেলের নামে রাখবে। আর ও যখন মুক্তি পেতে চাইছে মুক্তি পাক, আমার মায়েরও দেখেছো তোর মায়ের জন্য যে শাখা বাঁধাতে দিয়েছে, ওর মায়েরও স্বপ্নের জিনিস পুরোনোগুলো ভেঙে আরও সোনা দিয়ে নতুন করে বানিয়েছে। কানের পাশা ছিল, নাকের ফুল ছিল, বারবার বলছে নাকের বুট ছিল, নাকের বুট ছিল, এগুলো কাকিমা কিন্তু আমাকে গল্প করে। তাহলে মানুষটারও তো আশার জিনিস বলো, কানের দুজোড়া না 4 জোড়া, মানে 4 জোড়া বোধহয় কানের পাশা ছিল, যেগুলো কাকিমা বাপের বিয়েতে পাওয়াও আছে, আবার তার ভেতরে জুড়ে জুড়ে আবার এটা ওটা হয়তো এখানে পাওয়া ওখানে পাওয়া, আবার সেগুলোকে এক জায়গায় করে আরও পয়সা দিয়ে বানানো, এরকম জানো, এরমভাবে নিয়ে গেছে। ছেলেটার চেনটা নিয়ে গেছে, ছেলেটার লকেটগুলো নিয়ে গেছে, সেই কারণে, এই কারণে বলেছে যে ওদেরগুলো তো ওরা নিয়ে গেছে, বরং একে দেখে এদের বাড়ির তরফ থেকেও তো একে দেখে গয়না দিয়েছে, সেগুলোও নিয়ে গেছে। তো এটাই ওরা বলেছিল। আমি এদেরকেও খারাপ বলবো না, কারণ দেখছে মিউচুয়ালে যখন হচ্ছে যেটা যার ডিমান্ড সে সেটা মেনে নাও বা মিটিয়ে নাও, কিন্তু না, ও তো লোভী, ও তো লোভ, ও লোভের জন্যে ওইগুলো যাতে দিতে না হয় তারপর ও বলছে ও তুই আমার কাছে এই সম্পদ চাইছিস, দাঁড়া তোর সব থেকে বড় সম্পদের মধ্যে আমি হাত মারবো। বুঝলে কিছু কিছু বুঝলে? এই ঘটের ভেতরে তোমাদের কিছু ঢুকলো? ওর কোনো কিছুর সঙ্গে লেনা দেনা নয়। যদি সন্দীপ এইগুলো না চাইতো এতক্ষণে সন্দীপের রাস্তায় এর রাস্তায়, কোনো এখানে দুটো রাস্তা আলাদা
ইজিলি হয়ে যেত। আর টেপি পোকলার বুকের ওপরে নৃত্য করতো। বলে না একটা সময় আছে না যে কি কাল সময় গেছে যে ওর মুখ থেকে এগুলো বলেছে আর ও চেয়েছে। এও ভেবে চায়নি ভাই, ভেবে বলেনি, এ ভেবেছে হয়তো ভালোভাবে বললে এগুলো আমাদেরগুলো আমরা পেয়ে গেলাম, ওরগুলো ও পেয়ে গেল, ওর জীবনে এগিয়ে যাক, আমি আমার জীবনে এগিয়ে যাই ছেলে নিয়ে। কিন্তু না, ওর তো এইবার এর জীবনে সব থেকে অমূল্য জিনিস কি? ছেলে, সেটাকে কেড়ে নেব। আর এখন তো লেগে গেছে পয়সার নেশা। শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জানি না বাচ্চাটার কপালে কী আছে। বাচ্চাটার কপালে ভালো কিছুই আছে। বাচ্চাটা বাবার কাছে আছে, খুব ভালো আছে। বাচ্চাটা যদি ওদের কাছে খুব, হ্যাঁ মনে পড়লো, মনটা অন্যমনস্ক হয়ে গেলে। এদের প্ল্যান ছিল কি জানো? আজকে একে যদি নিতে পারতো না, নিয়ে পগার পার হয়ে যেত, কোথায় চলে যেত আর খুঁজে পাওয়া যেত না। আর ভিডিও দিত কি দিত না জানি না, কারণ ভিডিও যখন দিত, এই যে এদের তো 3-4 দিন বলতো নেটওয়ার্ক পাচ্ছি না, বেড়াতে গেছি, এখানে গেছি, ওখানে গেছি। কারণ আমরা সবাই জানছি, আমাদেরকে বলেছে পুরী, আমাদেরকে বলে রেখেছে পুরী, কিন্তু যাবে কোথায় এটা কিন্তু আমরা সঠিকভাবে কেউ জানি না। এটা আদৌ সত্যি কি মিথ্যে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আমাদের বলে রেখেছে পুরী। এটা সত্যি হতেও পারে, নাও হতে পারে। এবার ওকে নিয়ে এমন কোথাও চলে গেল, শোনো, হাতের বাইরে বেরিয়ে গেলে আর কিচ্ছু করার থাকে না। তখন হাতের বাইরে বেরিয়ে গেলে কিছু করার থাকে না। তার জন্যে সযত্নে সিন্ধুকের মধ্যে রাখা আছে আমাদের সোনাটাকে। দিদিভাই ভিডিও দেখতেই চাই, টিভি কালিন্দি মাতাল আর লাইফার মার খেয়েছে। অবশ্যই এই ভিডিওটা, আচ্ছা যদি সম্ভব হয় এডিট করে বা কোনো রকমভাবে পারমিশন পাওয়া যায়, তোমাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করা হবে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় করবে না। আর এইটাকে নিয়ে ওকে, সন্দীপকে এত ডিস্টার্বও তোমরা কেউ করো না। সন্দীপ ঠিক সময় মতো তোমাদের জানাবে। তোমাদের অনেক কিছু আছে সন্দীপ জানাতে চায়, অনেক কিছু আছে সন্দীপ বলতে চায়, কিন্তু এখন বলবে না বা বলছে না। সন্দীপের কাছে যে কি খনি লুকানো আছে, ওই যে কিছু বাধ্য আর বাধ্যকতার জন্য সব বন্ধ আছে। তোমাদের এই ইচ্ছাটাও পূরণ করা হবে, খুব তাড়াতাড়ি করো, একটু ধৈর্য ধরো। হ্যাটস অফ টু গ্রামবাসী। একদম গ্রামবাসীকে সত্যিই হ্যাটস অফ দিতে হবে। গ্রামবাসী যে কীভাবে সন্দীপদেরকে প্রোটেক্ট করে সেটা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এবং এই গ্রামবাসীরা সেই সময় রিকভারির সময়ও পিটিয়ে লাশ বানিয়ে দিত, পিটিয়ে লাশ বানিয়ে দিত। শুধু এই মাঝখানে যদি সন্দীপ ঢুকিয়ে না থামাতো, কি বলবো। সন্দীপের তো মানে এখানে যে ভালো মানুষই মাঝে মাঝে এমন করে না যে যেটা নেওয়া যায় না। বলছে তো যে পিটিয়ে পিটিয়ে একবারে চামড়া গুটিয়ে একবারে রোদে শুকিয়ে শুটকো চামড়া করে কিলো দরে বিক্রি করে দেওয়া হতো। শুধু করা হয়নি এই, মানে সন্দীপের কোথাও না কোথাও তো এখানে ছিল, এখন আর নেই, তখন তো ছিল। দিনকে দিন দেখবা ঘেন্না পেতে 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 এখন অন্য জায়গায় চলে গেছে। संदीप को पुलिस कंप्लेन करना चाहिए, दिस इज टोटली रॉन्ग। गमला को फैमिली को पनिशमेंट मिलना चाहिए। क्या बात है, क्या बात है। टेपिका फैमिली को ग्रामवासी ने जो पनिशमेंट दिया है, वो ये काम थोड़ा अलग किस्म का है। हाथों का मजा ले लिया ग्रामवासी ने। और पुलिस कंप्लेन में क्या है, पुलिस कंप्लेन तुम करो, उसके घर में चिट्ठी जाएगा, वो चिट्ठी लेके वो कोर्ट में आएगा, कोर्ट में दिन के दिन डेट पे डेट होता जाएगा। पनिशमेंट क्या है, ग्रामवासी ने जो पनिशमेंट दिया है ना, दे दमादम दे दमादम दे दमादम दे दमादम दे दमादम दम। ग्रामवासी ने जो पनिशमेंट दिया है, ओ हो रे चुम्मेश्वरी, चुम्मा दे के लाल कर दिया। फिर उसके घर में
भेज दिया। कैसा लगा? पुलिस कंप्लेंट जो करना था वो कर लिया। सुनो हमारे बात, हम कुछ तुम लोगों को हम कुछ इशारा में बताएंगे, इशारा में बताएंगे, तुम लोग समझ जाना, क्योंकि हम तुम लोगों को हर बात अच्छे से नहीं बोल सकेंगे, क्योंकि मेरे भी चैनल का, मेरे भी लाइफ का व्यापार है। हम लोग तो फंस के रह गई है। আমি তো নিজেও ফেসে আছি, আর চ্যানেলেরও একটা ব্যাপার। আর এখান থেকে আমার একটা আর্থিক ইনকাম আসে, যেখান থেকে আমার মোটামুটি অনেক প্রবলেম আমাকে সলভ করতে হয়। তোমরা জানো আমার অনেক প্রবলেম আছে, সেই প্রবলেমগুলোকে আমাকে টুকটুক টুকটুক করে আমি এই ইনকাম থেকেই সলভ করি। তাই সেই জন্য আমার এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, তো সেটাকে আমি মাটি করতে পারি না। তাই তোমাদেরকে বলতে ইচ্ছা করছে, আমার এত মুখ কুটকুট করছে না সব সুন্দর করে বলতে, কিন্তু ওই যে বাধ্য আর বাধকতা, তাই তোমাদেরকে ইশারাতে বলবো। पहले तो वो लोग जब आ रहे थे तब तो वहाँ पर ही ওই দিকেই দেখে ফেলেছে কিছু মানুষ, দেখে ওইদিকে খবর হয়ে গেছে। তা খবর হওয়ার পর অ্যাকচুয়ালি তোমাদেরকে যেটা সত্যি কথা বলছি, অ্যাকচুয়ালি এই অবধি মানে বাড়ি অবধি আসার কোনো স্কোপই পাইনি। তার আগেই অনেক মানুষজন এক জায়গায় হয়ে কেন কোথায় কী ব্যাপার সব একটা দুটো কথা বলতে বলতে তারপরে কাকু ছিল, কাকিমা ছিল, সবাই ছিল, দিয়ে ইয়েকে একটা সুন্দর জায়গা, সেফটি জায়গায় রাখা। বুঝে নাও প্রথমত ইয়েকেই একটা সেফটি জায়গায় রাখা, তারপরে হ্যাঁ বলো কি 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 করতে, এখানে কি, এখানে কি, এখানে কেন, কিসের জন্যে, কি চায়, এরকম করতে 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 লেগে গেছে দুমাদ্দুম দুম দুমাদ্দুম দুম। তারপর মানে ওদেরকে এই অবধি আসার কোনো চান্সই দেওয়া হয়নি। ব্যাপারটা এমন করা হয়েছে যে একটা বাজারে গন্ডগোল লাগে, ওদের বাড়ি ঢোকার আগে একটা বাজার আছে, বাজারের সামনে একটা গন্ডগোল লাগার মতন একটা সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে, যেখানটায় মনে হবে যেন বাজারে কোনো রকমের হুলস্থুল কাণ্ড হয়ে গেছে। আর সেই ফাঁকে দুমাদ্দুম দুমাদ্দুম দুম গ্রামবাসীদের, এটা বাড়িতে সবাই মিলেই আলোচনা করা হয়েছে। এখন দেখো গ্রামের মানুষ এই বয়সী তালবেশা পুলিশকে ভয় পায় বা এটাকে চায় না, এখান থেকে সবাই নিজেকে একটু হাঁটিয়ে রাখে, এখানটা থেকে নিজেকে একটু হাঁটিয়ে রাখে, সেই কারণে এটা চায়নি যে ওই অবধি যাক। এটা জাস্ট ধোলাইটা ওইখানেই দেওয়া হচ্ছে, ওখানে ছেড়ে দেওয়া আছে। এবার আমি তো যেখানে থেকে ধোলাই খেয়ে গিয়ে ছেলেকে দেখে এলাম যে গেছে, তাকেই বলছি, যে ছেলেকে দেখতে এসেছিল তাকেই বলছি সম্পূর্ণটা দেখাতে, যে কোথায় তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। এইদিকে তো যেগুলো করার তো করা আছে, আমাদের যেগুলো করার সেগুলো করা আছে, ব্যালেন্সগুলো তোমাদেরকে যাবে না। তোমরা যদি বুঝেছো তাহলে লিখবে ইয়েস, আর যদি না বোঝোনি তাহলে লিখবে বুঝলাম না, তখন আমি লাইভে এসে তোমাদের বোঝাবো। এটা ফোন আসছে, কৃষাণু চিন্তা করেই ফোন করেছে, মুনমুন। এরকম ফোন যে কত আসছে সারাদিনে, তোমাদেরকে বলবো চিন্তা করো না। আর একটা কথা জানো তো, সব কথায় যদি সবাইকে থানা কোর্ট পুলিশে টেনে নিয়ে যাওয়া হয় না, তাহলে তোমাকে যখন বিপদে দেখবে তখন আর তারা পাশে আসবে না, বুঝছো? সব ব্যাপারে যদি থানায় কোর্টে এই সাক্ষী, এই প্রমাণ, এই অমুক দিন যেতে হবে, তমুক দিন যেতে হবে, অমুক দিন সাক্ষী দিতে হবে, তমুক দিন কোর্ট কেস, তমুক দিন ওখানটায় হাজিরা দিতে হবে, এইগুলো যদি কথায় করা হয় তাহলে আর কোনো গ্রামবাসী ছুটে আসবে না। এটা একেবারে সিক্রেটলি করা হয়েছে, কিন্তু যার উপরে হয়েছে সে বলুক, সে করুক, তার দম থাকলে, তার মানে বলবো তো অন্ডকোষের দম থাকলে সে করে দেখাক, কারণ তারাও তো করে নিয়ে গেছে বেশি চুলকুনি। এমন কি হয়েছে ব্যাপারটা জানো তো, আগ বাড়িয়ে গাল পাততে এসেছে, এমন চর খেয়েছে, এমন ন্যাড়া মাথা করে দিয়ে ঘোল ঢেলে দেওয়া হয়েছে, সেই মুখ নিয়ে গিয়ে আর কোথাও দেখাতে পারছে না, ওখানে যেতে পারছে না বলছে, কারণ প্রশাসনের কাছে যাওয়ার মুখ ওদের নেই।
গেলেই বলবে যে তোমরা যে ওখানে যাচ্ছ পারমিশন নিয়েছিলি রে টেপি, আসার আগে পারমিশন নিয়েছিলি? ছেলেকে দেখতে চলে গেলাম, ছেলের কথা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না, ছুটে চলে গেলাম। ছেলেকে দেখার কি শখ, ছেলের কথা শুনে ও আর নিজেকে ধরে রাখতে পারলো না, ছুটে চলে গেল। তোমরা যেগুলো বলছো সেগুলো সমস্ত দেখো, অনেক জিনিস আছে সিক্রেট রাখতে হয়, তোমাদেরকে আমি এক্সপ্লেন করতে পারবো না, তোমাদেরকে আমি আকার ইঙ্গিতে বলতে পারবো তোমাদের আত্মার সন্তুষ্টি করার জন্য, তোমাদের মনের শান্তি করার জন্য। এখন সেইটা শুনে তোমরা মন থেকে শান্তি থাকলে ভালো, আর যদি বলো না আমরা অশান্তি ভোগ করছি, তুমি আর বলো না, আমি আর বলবো না, দুটোর মধ্যে একটা। আমার মনে হলো তোমাদেরকে জানানোর দরকার, তাই জানিয়ে দিলাম যে ছেলেকে নিতে এসে সেই মর খেয়েছে, ওর দম থাকলে ও বলে আমাদেরকে শুনিয়ে দেবে। আর ওইদিকে তোমাদের কী নাম যেন বলতে গেলাম, তবে হ্যাঁ আবার ও কিন্তু সুন্দর মিথ্যে বলতে পারে, সেই ব্যাপারটা তোমাদের আর অজানা কিছুই নেই। কারণ ফ্ল্যাট ছাড়ছি সেটা কি আর আমি আমার নিজের মুখে বলেছি? ওখানে বলবে মার খেয়েছি, সেটা কি আমি নিজের মুখে বলেছি? আমি যতক্ষণ না নিজের মুখে না বলবো বিশ্বাস করবে না। আর অমনি আমি ফ্ল্যাট ছাড়বো যতক্ষণ না নিজের মুখে না বলবো বিশ্বাস করবে না। তা আমরা আগেই জানি ও ফ্ল্যাট ছাড়ছে, আর আমরা এটাও জানি ও মার খেয়েছে। এখন ও কতটা সত্যি তোমাদের সামনে আনবে এটা আমার মানে চিন্তা ভাবনার বিষয়, বা সব কিছুই মানে জিজ্ঞাসা চিহ্নর মতন। কারণ প্রথমত টেপি যখনই মুখ খোলে শুধুই মিথ্যে বলে। এখন এই বিষয়টা নিয়ে তোমাদের কাছে কতটা সত্যি বলবে এই নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন তো অবশ্যই আছে। আর আমি তোমাদের কাছে না, আমি সবসময় চাই তোমরা শান্তিতে থাকো, ভালো থাকো, খুশিতে থাকো, তাই আমি তোমাদেরকে বলে ফেলেছি। আর এটা নিয়ে যদি বেশি চাপাচাপি আমার আসে, আমি এটাকে তখন তোমাদের কাছে বলে দেবো অন্যরকম করে। তাই আমি সবসময় চাই তোমরা সত্যিটা জানো। আর ওই প্রমাণ সব কিছু আমি তোমাদের কাছে এখন এই মুহূর্তে তুলে ধরতে পারবো না। যদি সময় হয়, সম্ভব হয়, সন্দীপ নিশ্চয়ই সন্দীপের ভিডিওতে দেবে, সন্দীপ নিশ্চয়ই সন্দীপের ভিডিওতে কোনো না কোনো দিন দেবে। অপেক্ষা করো, হুটোপাটা করো না, হুটোপাটা করলেই সব মুশকিলে ইয়ে হয়ে যাবে। আর গ্রামবাসীকে সবসময় সাইডে রেখেই তাদেরকে আদর যত্ন করতে হয়। সব কথায় কথায় যদি তাদেরকে থানা কোর্ট পুলিশে যেতে হবে, সাক্ষী দিতে হবে, ওখানে বলতে হবে, এগুলো যদি করায় না, তাহলে আর কেউ বিপদের সময় পাশে আসবে না। সবাই বলবে কি এদের বাড়ি যাওয়া নেই, থানা কোর্ট পুলিশ, এদের বাড়িতে এদের এই ঝামেলা, ওদেরকে চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার সঙ্গে মানে মনের ভিতরে কোনো আশঙ্কা প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমি লাইভে আসবো, আমাকে প্রশ্ন করো।